নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গম্বর ছিলেন। তার হায়াত ছিল, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে কোন কোন রিওয়ায়াত বলে 1400 বছর। কত? 1400 বছর। আর কোন কোন রিওয়ায়াত বলে 950 বছর। যাই হোক, তো এই ধরে নেন ছোট্টটা 950 বছর মানে কি আমাদের জন্য 9-10 পুরুষেরও বেশি। কারণ আমাদের তো এখন যে অবস্থা 100 বছরে 3 জন পুরুষ চলে যাচ্ছে, ঠিক কি না? তো এইরকম এত বড় লম্বা একটা হায়াত পাইলেন তিনি। তো ওনার কাজ ছিল কি, উনি 3টা কথার উপরে দাওয়াত দিতেন। খেয়াল করেন, 3টা কথার উপরে। 1 নম্বর, আনি ইবাদুল্লাহ, আমি যে আয়াতটা পড়েছি, তোমরা আল্লাহর অনুগত্য স্বীকার করো, আল্লাহর ইবাদত করো, ওয়াত্তাকু, তাকে ভয় করো, ওয়া আতিউন, এবং আমার ইতাআত করো। এই 3টা কথা। আমি নবীকে মানো, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর গোলামি। 3টা কথা নূহ আলাইহিস সালাম বলে দাওয়াত দিলেন। দাওয়াতের সময় ছিল কতদিন? 950 বছর। 950 বছর দাওয়াত দিলেন। এই দাওয়াত মাত্র 80 থেকে 82 জন লোক শুনলো। এটা আমাদের এলাকার সাধারণ আদনা থেকে আদনা একজন সাধারণ মুসল্লি, আমার দিনী ভাই, তবলিগের সাথী ভাই, সে 3 দিন সময় লাগাইছে, তারও ওই কথাটা মুখস্থ যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিছে আর 80 থেকে 82 জন লোক মুসলমান হয়েছে। কথা কান ঠিক কিনা? তো এখন আমার এখানে বোঝার বিষয় হলো, উনি যখন আসলেন 80 থেকে 82 জন লোক দাওয়াত গ্রহণ করলো, বাকি কি লোক ছিল না? হ্যাঁ, লোক ছিল। এখন যেমনি ভাবে লোক আছে ওরকম হাজার হাজার লোক ছিল। তো তারা কি করলো? বলে তারা কি করতো? যারা দাওয়াত মানতো না, তাদের কাজ ছিল যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন মারামারি, খুন, হত্যা, জুলুম, নির্যাতন কিছু না। অপরাধগুলি কি? 1 নম্বর অপরাধ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন তখন তারা কি করতেন? সাথে সাথে কানের ভিতরে আঙ্গুলি ঢুকায়া দিতেন। কি করতেন? কানের ভিতরে আঙ্গুলি ঢুকায়া দিতেন। 2 নম্বর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সজোরে প্রত্যাখ্যান করতেন। 3 নম্বর হলো তারা অহংকার করতেন, ঘুরে দাঁড়াতেন, কথাগুলি শুনতেন না। আচ্ছা, তাহলে 2 নম্বর পেয়ে গেলাম যে তার কথাগুলি শুনতো না, তারা আর দাওয়াত দিলি কানের ভিতরে আঙ্গুলি ঢুকায় দিতেন। আচ্ছা, ফলে কি কি গজব নাম ছিল? এখন যেই পরিবেশ আমরা দেখতেছি, ঠিক এর চাইতে কঠিন পরিবেশ আল্লাহ করে দিলেন। কি করলেন? সমুদ্রের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলামিন পানি শুকাইয়া সমুদ্রের মাঝখানে ফাটল ধরায় গেছে। সমস্ত জীবিত গাছগুলি সব মরিচিকায় পরিণত হয়ে গেছে, সব মৃত্যুবরণ করেছে। কোন ফল গাছে এখন আর ফল হয় না। একটা সাগরেও পানি নাই, সাগরগুলো শুকিয়ে সব চৌচি। উট, ভেড়া, বকরি, দুম্বাগুলি না খেয়ে শুকিয়ে মারা গেছে। মহিলাগুলি সব বন্ধা হয়ে গেছে, নারীগুলা। গভীর তলদেশের কূপ দিয়া পানি উঠিয়া কোনোভাবে খাবারের পানির ব্যবস্থা করত, তাই দিয়ে তাদের জীবন চলত। মানুষগুলি কাঠের মতো শুকিয়ে গিয়েছিল, মহিলাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। উট, ভেড়া, বকরি, দুম্বাও যেমনি ভাবে বাচ্চা দেয় না, আজকে আমাদের মা বোনদের পেট থেকে যে আমরা সন্তানগুলি পাচ্ছি, তদানীন্তন সময়ের মানুষগুলি সন্তান পাওয়াও হারিয়ে ফেললেন। তাহলে এবার বলেন, এই গজবের কোনো শেষ আছে? 3 নম্বর গজব হলো আসমান থেকে কোনো বৃষ্টিও বর্ষণ হতো না, সেটাও বন্ধ হয়ে গেল। তাহলে আর বাকি কি? সাগর নাই, সমুদ্র নাই, পানি নাই, এরপরে মাঠে কোনো ফসল নাই, আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ। কি হবে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কওমের লোকেরা, যখন মানুষগুলি এই বেঈমানি শুরু করলো, আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এমন তো অবস্থায় আমি আল্লাহ তাআলা
নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠিয়ে দিলাম। নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে পাঠাইলাম এই কথা বলে যে আপনি আপনার কওমকে ভীতি প্রদর্শন করুন, তাদের উপরে যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগেই। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার কওমের লোকেরা, আমার দেশের লোকেরা, আমার জনগোষ্ঠীর লোকেরা, আমার বংশের লোকেরা, আমার উম্মতেরা, আমি তোমাদের জন্য সুস্পষ্ট ভীতি প্রদর্শনকারী। কাজেই তোমরা আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউনা, তোমরা আমার স্লোগানকে মেনে নাও। আমি যে কথাগুলি বলছি এই কথাগুলি শোনো। বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন থেকে যে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গিয়েছে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আপনি আপনার কওমের লোকেরে বলে দিন আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে গেছে তা আল্লাহ চালু করে দিবে। মরা গাছে আবার ফুল ফুটবে, নদী নালা খাল বিল সমুদ্র মহাসাগর গুলিতে আবার পানি থই থই করবে, উট ভেড়া বকরি দুম্বা গুলি আবার বাচ্চা দিবে, আবার দুধ দেবে। মহিলাগুলির গর্ভধারণ বন্ধ হয়ে গিয়েছে, আবার মা বোনদের পেটে সন্তান আসবে, কোনো অসঙ্গতি থাকবে না। তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ তাআলাকে ভয় করো এবং আমি নবীর ইতাআত করো। আমি যে দাওয়াত দিতেছি এই দাওয়াত তোমরা মেনে নাও। কওমের লোকেরা শুনলো না। তারা বলতেছে, পয়গম্বর আপনি যত দাওয়াত দেন না কেন আমি কোনোভাবে দাওয়াত গ্রহণ করতে রাজি না। 950 বছর পার হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে গিয়ে নূহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি আমার জাতির সাথে আর পারতেছি না, আমার কওমের লোকেরা আমার কথা আর শোনে না। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, আমি তাদের জন্য বদদোয়া করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনি যে দাওয়াত দিয়েছেন কেমনি ভাবে দাওয়াত দিলেন আপনি একটু আমাকে কারগুজারি শোনান। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর সামনে দাওয়াতের ব্যাপারে কারগুজারি শোনালেন। নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলাও ওয়া নাহারা। আল্লাহ আমি আমার কওমকে রাত ভর দিন ভর দাওয়াত দিয়েছি। আল্লাহ আমি দিনেও দাওয়াত দিয়েছি, রাতের বেলাও দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছি, গোপনেও দাওয়াত দিয়েছি, কিন্তু আমার কওমের লোকেরা এই দাওয়াতকে মেনে নিচ্ছে না, তারা দাওয়াত মানতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বদদোয়া করলেন, মঞ্জুর হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কওমের লোকেরা চ্যালেঞ্জ করলেন, এখন যেমনি ভাবে এলাকার লোকেরা বলে, হুজুর মা বোনেরা বলে, ও হামিদি সাহেব আর পীর সাহেব যেই আসো না কেন, যত ওয়াজ করো না কেন, অ্যান্ড্রয়েড ফোন হাত থেকে ছাড়বো না, টিভি সিনেমা আর সিরিয়াল দেখা বন্ধ করবো না, বাজার করা বন্ধ করবো না, মার্কেট করা বন্ধ করবো না, স্বামীকে পিটানো বন্ধ করবো না, পরকিয়া করা বন্ধ করবো না। যুবকেরা আবার যেমনি ভাবে বলে যে তুমি স্ত্রী হয়েছো তা কি হয়েছে, আমার কাছে তোমার চেয়ে তোমার বোনের চেহারা বেশি ভালো লাগে, বউয়ের চাইতে শালী বড় প্রিয় আমার কাছে। এরকম ভাবে যুবকেরা যেমনি ভাবে আন্দোলন করতেছে, তদানন্দন সভার মানুষেরা ওরকম সীমা লঙ্ঘন করলো। তারা বললো, কোনোভাবেই আমরা এই পরেশগারি মানি না, এখন আবার নামাজ পড়তে হবে, সামনে রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে, হালাল উপার্জন করতে হবে, সঠিক ব্যবসা বাণিজ্য করতে হবে। এর একটার সাথে সম্পর্ক রাখার সময় আমাদের নাই। গরু ছাগলও যেমনি ভাবে দাঁড়াইয়া মধ্যে খাড়াইয়া খায়,
আমরাও যেমন মনে চায় তেমন খাবো, যেখানে মনে চায় সেখানে প্রস্রাব করব, যখন মনে চায় তখন ঘুমাবো। ডান হাতে বিড়ি, বাম হাতে সিগারেট, গাঞ্জা, হিরোইন, ফেন্সিডিল, একাধিক মেয়ের সাথে সম্পর্ক, ফেসবুক আইডিতে একাধিক মেয়েদের আইডির সাথে অ্যাডজাস্ট করা, মেসেঞ্জারে একাধিক মেয়ের সাথে কথা বলে, বাসায় গিয়ে স্ত্রীর সাথে ভালোবাসার চলে কথা বলবে কি, যাওয়া মাত্রই মুগুর বাম্পার লাথি, ডান হাতের ঘুষি চলে, কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, লোকগুলি যখন বুঝাতে বুঝাতে যখন একটা পর্যায়ে চলে আসলো, তারা আর বুঝতে চাইল না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সিরিয়ালের পূর্বে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে বদদোয়া করলেন, আল্লাহ বদদোয়া মঞ্জুর করে নিলেন। তিনি বললেন, ও নূহ, তুমি একটা বৃক্ষ রোপণ করো, একটা গাছ রোপণ করা হলো বট গাছ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে 40টা বছর হয়ে গেল, অথবা কয়েকটা বছর পার হয়ে যাওয়ার পরে বিশাল আকৃতি ধারণ করেছে গাছটি আল্লাহর কুদরতে। আল্লাহ বললেন, গাছটা কাটো, একটা কিস্তি বানাও, কারণ গোটা পৃথিবী লয় প্রলয় করে দিব আমি আল্লাহ, পুরা দুনিয়ার ভিতরে লয় প্রলয় হয়ে যাবে। কাফেরের গোষ্ঠী, সীমালঙ্ঘনকারীর গোষ্ঠী খাবার কমায় দিয়েছি, তাতেও শোধরায় নাই। নদীর পানি শুকিয়ে দিয়েছি, মাছগুলি মারা গিয়েছে, উট মারা, বকরি দুম্বা তারা তাদের বাচ্চা দেওয়া বন্ধ করে দিয়েছে, মা বোনেরা সব বন্ধা হয়ে গিয়েছে। এত শাস্তি দেওয়ার পরেও যখন তারা ফিরে নাই, তাহলে তাদেরকে এবার উচিত শিক্ষা দিতে হবে। পয়গম্বর, তুমি এবার কিস্তি বানানোর প্রস্তুতি নাও। কিস্তি তৈরি হয়ে গেল। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, কোন কোন riwayat বলে 400 গজ চওড়া আর 1000 গজ লম্বা একটা কিস্তি নূহ আলাইহিস সালাম বানালেন। সাসিনা প্রকাশনী আল কোরআনের শ্রেষ্ঠ কাহিনীর মধ্যে কিতাবে লেখে আল্লামা রুহুল আমিন সাহেব, উনি বলেন, কিস্তি বানাতে গিয়ে 4খানা তক্তা শর্ট পড়ে গেল। নিজে চিন্তায় পড়ে গেলেন, তক্তা কোথায় পাবো, এত বড় জাহাজের তক্তা। জিবরিল আমিন এসে বললেন, পয়গম্বর, নদীর তলদেশে, নীল নদের তলদেশে তক্তার অভাব নাই, কে উঠাবে অত গভীর সাগরের ভিতরে ডুব দিবে কে? জমানার মধ্যে আল্লাহ তাআলা উসপালওয়ান নামক একটা জাতি আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন। নাফরমান বেঈমান ছিল বলে উসপালওয়ান ছিল লম্বা। একটা riwayat পাওয়া যায় তার উচ্চতা ছিল 3000 গজ। কত গজ? 3000 গজ লম্বা। নীল নদের ভিতরে নামতো, বড় বড় মনকে মন ওজনের মাছগুলা তিনি হাত দিয়া ধরে সূর্যের তাপে সেকা দিয়া আস্তা মাছটাকে তিনি খেয়ে ফেলে দিতেন। হাঁটু সমান পানি হতো নীল নদে। উজবি নরকের কথা বলা হলো, লম্বা ইতিহাস, আমি শুধু শিক্ষাটা নেওয়ার জন্য বলছি। তো এখন উজবি নরককে খবর দেওয়া হয়েছে। উজবি নরক বলছে, ও আমি উঠাই দেবানি, কোনো ঝামেলা নাই, কিন্তু নূহ এই দুনিয়া আসার পরে পেট ভরে এক ওয়াক্ত খানা খেতে পারিনি, কারণ আমার প্রতি ওয়াক্তে 5 থেকে 10 মণ খাবার লাগে, তা আমি এত খাবার কই পাবো, কে দেবে আমাকে খাবার? তো এখন নূহ, তুমি যদি আমাকে একবেলা পেট ভরে খানা খাওয়াতে পারো, তাহলে আমি তোমার তক্তা উঠাই দেবো। তো বলছে, কি বলো, তুমি একবেলা খানা খাইতে চাইছো, এটা তো কোনো ব্যাপারই না। তক্তা উঠাই দিয়েছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাম 3খানা রুটি দিয়েছে। কেমন লাগে? উজবিন লোক কয়, মিয়া পাহাড় ওয়াক্তে 1000 রুটি খাওয়ার পরও পেটের 1 কোনা ভরে না, তুমি আমার সাথে এর কি মারো? তুমি আমার 3খানা রুটি দিয়ে এর কি মারতেছ? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বললেন, ও উসপালওয়ান, তোমার কোনো চিন্তা নাই, তুমি রুটি 3টা চামার ভিতরে, জুব্বার ভিতরে রাখবা, আমি একটা দোয়া শেখায় দিব। তোমার জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন। তুমি 3টা রুটি খাওয়া যখন শেষ হয়ে যাবে, এরপরে তোমার যে খাবারের চাহিদা যা থাকবে, সেই খাবারের ব্যবস্থা আমি আল্লাহর ইচ্ছায় তোমার জন্য করে দিব। কিন্তু শর্ত হলো, রুটি কোথায় রাখতে হবে? জামার ভিতরে। আর আমি একটা দোয়া পড়াই দেবো, এই দোয়া বলে খাইতে হবে। বলছে, আচ্ছা ঠিক আছে। জামার ভিতরে রাখছে। তা বলছে, খাবো? তো বলছে, খাবো তো, আগে দোয়াটা বড়। দোয়া তো বড় নাই। আমরা যেমনি ভাবে এখন দোয়া ছাড়া খাই, ঝোলার খাওয়া খাই, জম্মের খাওয়া খাই, খাইতে খাইতে সব খাওয়া শেষ,
তারপর পেট ভরে না, কোনো খাবারে বরকত নাই, কথা কয় না, আহা, কোনো বরকত নাই। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার যন্ত্রণায় মদিনার রাস্তার উপরে গড়াগড়ি খাচ্ছেন। তিনি ক্ষুধার যন্ত্রণায় কাতর, সোজা হয়ে উঠতেও পারে না, বসতেও পারে না, চিল্লা পাল্লা করতেছেন। হঠাৎ মসজিদে নববী থেকে জামাত বের হলো, প্রথম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, এসে সালাম দিলেন। আবু হুরায়রা চিন্তা করলেন আমাকে খাবার দিবে। ও মুসলমান, তুমি কোন জাতি, কোথা থেকে এসেছো? আবু হুরায়রা তিনি গড়াগড়ি খাচ্ছেন, এমন সময় ওসমানে গনি আসলেন। আবু হুরায়রা চিন্তা করলেন আমাকে হয়তো ওসমানে গনি আমার কাছে খাবারের ব্যবস্থা করবে, কিন্তু না, ওসমানে গনি বলতেছে ভাই আবু হুরায়রা, আমিও তোমার চেয়ে কোনো অংশে কম ক্ষুধার্ত না, আমিও ক্ষুধার্ত, আমার পেটে খাবার নাই। চলে গেলেন। এরপরে আসছে ওমর, ওমরও রাইকে চলে গেছে। এরপরে আবু বকর, সেও রাইকে চলে গেছে। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে আমাকে ওমর রেখে গেছে, আবু বকর রেখে গেছে, ওসমান রেখে গেছে, আলী রেখে গেছে, কিন্তু বিশ্ব নবী আর আমাকে রেখে যাবে না। বলছি ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় আমি আবু হুরায়রা জমিনে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি দাঁড়াতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রে, আমার ঘরেও আজকে কয়েকদিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না, তারপর চলো, সবাই তোমাকে রেখে গেল, আমি বিশ্বনবী তোমাকে রেখে যেতে পারি না। আবু হুরায়রা আম্মাজান হুজরার ভিতরে চলে গেলেন। আবু হুরায়রা মেহমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন মেহমানদারি আছে নাকি? আম্মাজান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রবেশ করার পূর্বে আহলে বাইতের মধ্য থেকে এক গ্লাস দুধ হাদিয়া এসেছেন, আল্লাহর কসম এক গ্লাস দুধ ছাড়া আমার কাছে আর কোনো হাদিয়া নাই। বিশ্বনবী বললেন যাও, আহলে বাইতের মধ্যে যত লোক আছে ক্ষুধার্ত সবাইকে দাওয়াত দিয়ে দাও যে বিশ্বনবী তোমাদেরকে খানার দাওয়াত দিয়েছে। আবু হুরায়রার হাতে গ্লাসটা দিলেন, 70 জন সাহাবী উপস্থিত হয়ে গেছে। বিশ্বনবী বললেন তোমরা সিরিয়াল দাও। আবু হুরায়রার পেটে ক্ষুধা, আবু হুরায়রার হাতে গ্লাসটা তুলে দেওয়া হলো। আবু হুরায়রাকে বলা হলো আবু হুরায়রা, তুমি সবাইকে দুধ পান করাও। বিসমিল্লাহ বলে সবাইকে দুধ পান করানো শুরু করে দিলেন। আবু হুরায়রাকে নির্দেশ দেওয়া মাত্র মনের ভিতরে কেমন জানি হলো, ক্ষুধার যন্ত্রণায় জান বের হয়ে যায়। মাত্র এক গ্লাস দুধ, 70 জন সিরিয়াল নিয়েছেন, আমার পেটে ক্ষুধা বেশি, আমাকে বিশ্ব নবী মেহমানদারি করানোর জন্য নিয়ে আসলেন, আর আমাকে দিচ্ছে বন্টন করার জন্য। আল্লাহ না জানি 70 জন পর্যন্ত যাইতে না যাইতে গ্লাস শেষ হয়ে যায়। এমন তো কয়েক গ্লাস দুধই তো আমার পেটে যে ক্ষুধা, আমি আবু হুরায়রার প্রয়োজন, কিভাবে ক্ষুধা নিবারণ হবে? যাই হোক, বিশ্বনবীর নির্দেশ, হুকুম, আল্লাহর নামে তিনি দুধ পিলানো শুরু করে দিলেন। একজন সাহাবী পান করলো, 2 জন সাহাবী পান করলো। বাগবাড়ার ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, দুধ পান করতে করতে 70 জন সাহাবী দুধ পান করেছেন, কারো কোনো পেটে খালি নাই। আল্লাহর নবী এলান করতেছেন, সাহাবায়ে কেরাম দুধ পান করতেছে, বিশ্বনবী বলতেছেন আমার সাহাবীরা সবাই মুখ লাগিয়ে বিসমিল্লাহর সাথে খাও, পেট ভরে খাবে, কোনোভাবে যেন পেটের ভিতরে কমতি রেখে তোমরা দুধ পান করো না। 70 জনের দুধ পান করা শেষ। জিবরিল আমিন এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছে আবু হুরায়রা যতক্ষণ গ্লাস মুখ থেকে না সরাবে ততক্ষণ আপনি যাবেন। 70 জনের খাওয়া শেষ, এখন সিরিয়াল কার? কথা বলেন। আবু হুরায়রা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রে, তুমি দুধ পান করো, যতটুকুন সময় তোমার মনে চায়, যতটুকুন খেতে মনে চায়। এক চুমুক খাইলেন, তারপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা বললেন কেন? বিশ্বনবী বললেন তোমাকে যখন দুধ বন্টন করতে দেওয়া হয়েছে তখন তুমি মনে মনে এই চিন্তা করেছো
যে এই দুধ শেষ পর্যন্ত আমার কাছ পর্যন্ত আসে কিনা। আমার আল্লাহ আমার কান পর্যন্ত এই খবরটা আমাকে পৌঁছে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। বাইরা বাবাজিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা মতো দুধ পান করলেন। এবার বিশ্বনবীর সিরিয়াল ঘরের ভিতরে পাঠানো হলো, ঘরের ভিতর দুধ পান করা কমপ্লিট। আল্লাহর নবী বিশ্বনবী সাইয়্যিদুল কাউনাইন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা গ্লাসের দিকে তাকাও, দেখো তো কি পরিমাণ দুধ খালি হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্লাসের দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছে যেমনি ভাবে দুধ ছিল ও মুসলমান, ঠিক অনুরূপ ভাবেই দুধ আছে। 70 জনের পরে রসুলের ঘরের স্ত্রী, ঘরের পরিবার, আবু হুরায়রা সবাই পান করেছে। এখনো পর্যন্ত দুধের গ্লাস থেকে দুধের কোনো কমতি নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গ্লাসটা আমার কাছে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামে পান করলেন, টান দিলেন, 3 ডুবে দুধ খেয়ে ফেললেন। গ্লাসের ভিতর আবু হুরায়রাকে তাকাইতে বললেন, আবু হুরায়রা দেখো কোনো দুধ আছে নাকি? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এক ফোঁটা নাই। দুধ গেল কই? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এতগুলো লোক খাইলাম, দুধ শেষ হইল না, আপনি মুখে দিলেন চলে গেল। বলছে, দেখো আবু হুরায়রা, তোমরা খেয়েছো এতক্ষণ পর্যন্ত বরকত, আর আমি খেয়েছি দুধ। বিসমিল্লাহর বরকত তো এমন বরকত, বিসমিল্লাহ তো এমন এক জিনিস, খাবার যতই কম হোক না কেন, গোলামের পেট যতক্ষণ না ভরবে, কাতারে যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে, ততক্ষণ পর্যন্ত বরকত খালি বাড়তেই থাকবে। বোঝা গেছে? ওই মুসলমান আমরা, বিসমিল্লাহ তো ঘরে তো ভালো, এখন কোথায় কোথায়? সংসদ ভবনও নাই, সব বিদায় হয়েছে, কথা কয় না, কপালটা উঠে গেছে, পুড়ে গেছে কপাল ছাই। তো যে কথা বলতেছিলাম, উসবি ননক রুটি খাওয়া শুরু করেছে, খাচ্ছে 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 খাচ্ছে, বিসমিল্লাহ বলে খাইছে। খেতে 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 অস্থির হয়ে গেছে, রুটি বের করে আর খায়, বের করে আর খায়, বের করে আর খায়, শেষ হয় না। শুধু বের করে আর খাচ্ছে, শেষ হচ্ছে না। তো শেষ পর্যন্ত কতক্ষণ খাইতে খাইতে বলতেছে, ও রুহু, আমি আর খাইতে পারবো না। কেন? আমার আর যায় না, আমার গলা পর্যন্ত হয়ে গেছে। তুমি এর ভিতরে কি দেছো? যত টানি তত বের হয়, যত টানি। এ মুসলমান, যত টানি, জোরে কয়, যত টানি, জোরে কয় না, যত টানি কোনোভাবে কমে না। ও নবু, কোথা থেকে এত রুটি আসলো? রুটি তো শেষ হচ্ছে না। বলে, তুমি আর খাবা না? কয় না। পেট ভরে খাইছো? বলে, খাইছি। কেমন খাইছো? দুনিয়াতে আসার পর থেকে আজ পর্যন্ত এখন যেমনি ভাবে খেয়েছি, এমন পেট ভরে আর হায়াতে জিন্দিগিতে একটা বারও এই দুনিয়ায় খানা খাই না। আল্লাহর নবী পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে বের করো তো দেখি কি পরিমাণ খাইছো। রুটি বের করে দেখে একটা রেওয়ায়েত পাওয়া যায়, একটা রুটির অর্ধেক খাইছে, আর একটা রেওয়ায়েত পাওয়া যায় 3 খান রুটির 1.5 খান খাইছে। বাইর করে যখন দেখে যেই রুটি সেই রুটি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার উজবিন অনব বলতেছে, পয়গম্বর হে, এই রুটি আর আপনার কাছে ফেরত দেব না। যে রুটি আমাকে আমাকে পেট ভরায় আছে, যেই দোয়া আমাকে তৃপ্তির খানা খাওয়াইছে, এই দোয়াও আমি আর জীবনে ছাড়বো না, আর এই রুটিও আর তোমার কাছে ফেরত দেব না। নূহ আলাইহিস সালামকে ফেরত দেওয়া লাগবে না, তুই তক্তা উঠাইতেছো, এই আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে। এখন এলাকার লোকজন কয় কি, ও নবু, এই নবুয়তের দাওয়াত দেওয়া বাদ দিয়া এখন এই মিস্ত্রিগিরি শুরু করছে, নৌকো বানাও। সালামি কোথায়? নদীতে তো পানি নেই, বোঝেন নাই? বিশাল কিস্তি বাড়ানো হয়ে গেল। আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার এই কওমকে ধ্বংস করে দাও, তোমার কথা মানে না, আল্লাহ আমার দাওয়াত শোনে না। আল্লাহ বললেন, ধৈর্য ধর, একটু অপেক্ষা করো নূহ,
একটু অপেক্ষা করো, সময় দাও, দেখি কত বাড়তে পারে। মকরুল্লাহর চক্কর বোঝা বড় দায়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। কথা কান ঠিক কিনা? আহা, বেশ কয়জনে মিলে চিন্তা করছে, বেড়া কিস্তিটা বানাইতে মানা করলাম, তা তো শুনলো না। বন্ধুগণ আমার, তো যে কথা বলতেছিলাম, তো এখন নূহ আলাইহিস সালামকে সবাই টিটকিরি মারতেছে। তা যুবকদের ভিতরে একটা দল কিছু আছে না, যে হুজুরের খোঁচায় তারপরে লড়ে না, দে হুজুরের গায়ে খানি ইট মারিয়ে দিই, এই কি কয়, আছে না, এরকম আছে না? আর তো একদল চিন্তা আছে, কোনো তো হয়তো নৌ কাজ হয়, তো ল কিস্তির ভিতরে পায়খানা করে দিই, তা দেশে পায়খানা করে প্রতিদিন যায়, প্রতিদিন যায়। পয়গম্বর আল্লাহ কিস্তি বানাইতে বলছো তুমি, আর ওরা অপমান করে বেঈমানের দল। আল্লাহ কয় ধৈর্য ধর, দ্বারা খেলা আছে সামনে, ওটা দোয়া লাগবে না, কথা কয় না, পরিষ্কার করা লাগবে না, সবর কর, পরিষ্কার করে দেবা। দেখেন কি সুন্দর চাটাই, কত কায়দা যে আছে। কিছু সময় যেতে না যেতেই সবাই পায়খানা করে। এখন বুড়ো গুলাও করে, সাউ গুলাও করে, মহিলারাও করে, পুরুষেরাও করে। এখন যেমনি ভাবে একদল মেয়ে লোক আছে, পাও দললেও দিন মানতে চায় না, কথা কয় ঠিক কিনা? অত হুজুর আমরা না, অত হুজুরগিরির দরকার আমাদের নয়, আছে কিনা? আছে না? বাহ, পায়খানা করতে করতে কিস্তি গেছে ভরে। এখন একদিন একজন অন্ধ লোক সবাই নূহ নবীর কিস্তিতে পায়খানা করে, আমার একটু নিতে পারো? একজন আদরি নিয়ে গেছে, নিয়ে বসাইতেছে, পায়খানা হয়েছে কষা, কষ্ট কাটিন না, বুঝলেন না, দেশে কুদ পড়ছে কাইতে গুর ভিতরে, বুঝলেন, শয়তানের কিছু ঠেলা বেরিয়ে ফেলাই খা, মানে মোটামুটি পড়েছি একদম ডুব দিয়ে তলে। বেশ ডক মতো খায়, বেরেস্তারা খায়, আবার ওটা আবার খায়, খায় উঠকে দেখে চোখ দিয়ে ভালো হয়ে গেছে। কি ব্যাপার? আমি তো চোখে দেখতাম না, ভালো হয়ে গেছে, খাইছি। পুরা দেশের মধ্যে কুষ্ঠ রোগ, চামড়া খুশি পড়ে যায়, আল্লাহর গজবের রোগ শুরু হয়ে গেল, অন্ধ ভালো হয়ে গেছে। খবর কানে পৌঁছানো মাত্র এবার কুষ্ঠ রোগ চলে আসছে। পায়খানার ভিতরে ডুব দিলে নাকি নূহ নবীর পায়খানা খাইলে আর ডুব দিলে নাকি রোগ ভালো হয়। অন্ধ হয়ে ডুব দেয়, কয় কেউ দেয় নাকি? কয় না, কেউ দেয় না, দেশে এক ডুব উঠে দেয়, ওটাও ভালো হয়ে গেছে, খাইছে রে খাইছে, ঢোলে বাড়ি শুরু। আইসে আর একটা ল্যাংরা, ল্যাংরাইতে ল্যাংরাইতে আইসে ওর ভিতরে দেশে ডুব, খাইছে পেট ভরে, উঠে দেয়, পাও ভালো হয়ে গেছে। আরে আল্লাহ! আর এখন যদি থাকতো ডায়াবেটিসের রুগী যারা আছে, কথা কয় না, কোন গাছের পাতা সাতা খাইতে তো বাকি নাই, কথা কয় না, বাকি আছে। আর যদি এরকম শোনা যাইতো যে কিস্তি আইসের গু খাইলেই রোগ কমবে, কথা কয় না। এই যুগের নেতারা রেশন কার্ডে যেমনি ভাবে ভেটতে দেয় না, 30 কার্ডের চাউলের ধারে যেমনি ভাবে যাইতে দেয় না, ও জায়গায় ভেটতে যেত না, কথা কয় না, ভেটতে যেত, কয় গু আমরা খাবো, গু কার আসে, গুড় ভাগিদার আমরা, তোরা সব যা ঘরে ত্রিভুষি সব সার সব আমরা। একটারও ডিপ ফ্রিজ খালি থাকতো না, কথা কয় না। আগে সৌদি আরব তো দুম্বা আসতো, মাজায় ব্যথা করে হচ্ছে, তো এখন ওই দুম্বা আসতো এতিমখানায়, মাদ্রাসায়, হেফজোখানায়। তা আমরা মাদ্রাসায় পড়তাম, তা ওর সময় তো ফ্রিজ ছিল না, জ্বালাইতে জ্বালাইতে গোস্ত খুলে খুলে যাইতে টক হয়ে যেত, তারপরে দুম্বা তো খাইতাম, প্রচুর পরিমাণে আসতো। আচ্ছা 10 বছর আগে যে কোরবানি হইতো, তার সাথে এখন মক্কা মদিনা কোরবানি বেশি হয় না? কেমন হয়? আগে তো 4-5 জনে একটা, এখন তাই একজনে 8টা 10টা, লক্ষ লক্ষ কোরবানি হয়। তার মানে কি এখন কি সৌদি আরবের লোকেরা সব খাই বলায় নাকি পাঠায়? এখনো পাঠায়, কিন্তু যায় কই? এখনো কিন্তু এতিমরা খায়, তখন এতিমরা খাইতো, মাদ্রাসা ছাত্ররা খাইতো, এখনো খায়। এখন খাইলে ডিপ ফ্রিজ চালায় এতিমরা, বুঝলেন নাই? সব ডিপ ফ্রিজের। কোনো মাদ্রাসায় ঢুকছে শুনছেন আপনারা যে একটা দুম্বা আসতেছে? হ্যাঁ, তাহলে এখন আমি ওইখান দিয়ে গবেষণা করছি, এখন যেমনি ভাবে দুম্বা, এতিমখানার দুম্বা এখন নেতার ডিপ ফ্রিজে। এখন যদি নূহ আলাইহিস সালামের কিস্তি থাকতো আর ওই পায়খানা খাইলে যদি ডায়াবেটিস কমতো, তো সব ধনী লোকের ডিপ ফ্রিজে গুলোর দেওয়া থাকতো, কথা কয় না,
আমরা খয়রাতির বাচ্চারা চান্স পাইতাম না উগু খাওয়ার, কথা হয় না? এমন পিডেল পিডেইতে ইমাম মুয়াজ্জিন কিচ্ছু দেখতে না। আর যদি এই মাজার স্কয়নাল পায়, ওই যে কি কয় না, এটার নাম কি, এই আমার যে সরছে, আর যদি এই যদি ডলা দিলে ভালো হইতে, তাহলে কি আমি বসে থাকতাম। আল্লাহু আকবার, মক্করুল্লাহর চক্কর, বোঝা বড় দায়। যুবক, মালিকের সাথে নাফরমানি করিস না, নাফরমানি করিস না। এখন বুঝি কয়টা দিন সিজদা দিতে পারতেছি না জমিনের সাথে মিশিয়া, মনে হচ্ছে আল্লাহ সুস্থ থাকতে যদি একটা কথা না বলে যদি কথাটা তোমার সাথে বলতাম, একটা মিনিট মাথা উঁচু করে আকাশ না দেখে যদি জমিনে সিজদায় করে থাকতাম, আল্লাহ ওই সময়টা কাজে লাগবে। কারণ এখন চাইলেও মাটির সাথে কপালটা মিশাইতে পারি না। ও যুবক, সুস্থ আছো ভাইরা, আল্লাহ তাআলাকে সিজদা দাও। মালিকাল মুলক, যার কাছে যেতেই হবে, পালায়ন করার কোন রাস্তা খুঁজে পাবে না, কথা কয় না ভাইরা? বাবাজিরা, যুবকও ডুব দেয়, নেতাও ডুব দেয়, এসে ডানে বামে তাকায়, রাতের গভীর রজনীতে ডাইনে তাকায় বামে তাকায়, দেখে কেউ আসে নাকি, কয় না দেরু, উঠে দেখে যেই রোগের জন্য ডুব দিয়েছে ভালো হয়ে গেছে। কয়দিন পলায়ন করে যেতে যেতে এখন আর লজ্জা শরম কিছু নাই। আগে যেমনি ভাবে মানুষ একটু গোপনে গোপনে প্রেম করত, যদি জানতে পারতো ওই বংশের মেয়ে, একটা মেয়ে প্রেম করে চলে গেছে, ওই পরিবার তো দূরের কথা, ওই বংশের মেয়েদেরকে কেউ আর বিবাহ করতে চাইতো না, কথা কোন ঠিক কিনা? পলায়ন করে প্রেম করছে। এখন ওপেন চ্যালেঞ্জ, ওপেন হার্ট সার্জারি, রাস্তাঘাটে পার্কে কুত্তা আর কুত্তি যেমনি ভাবে, বাস নায়ক আর নায়িকা, সেরা আর সেরি, বাস, কোনো অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? আনন্দের দিবস। এত শহরের করি আমরা, আমাকে তো সব মুখস্থ, সবাই জানে তো। এরকম লজ্জা শরম সব শেষ। এখন মায় পাহারা দেয় আর বাপে অনুমতি দেয়। ছেলে আর মেয়ে কথা বলে, কতক্ষণ পর কয় তোরা আসো, যান না। ছেলে কয় হয় আম্মা জানা আসি। তুই কারে মা বলেনি, এ পিছিয়ে আস, তুই ওই মাইয়ের লাগে প্রেম করছো এই জন্য ওরে মা বলা, তুই তো আর কতদিন পর মার লাগে প্রেম করবি, তোর কি হবে? আহা, জিলবিলিয়া পীর সাহেবের মাদ্রাসায় পড়ি ছোট্টবেলায়, একজন লোক গেছে পীর সাহেবের দ্বারা তাবিজ আনতে। পীর সাহেব তো খরম পায় না, আপনারা তো যারা দেখছেন দেখছেন, অনেক রাগী মানুষ তো আমার দাদা। তো যাই বছর, হুজুর আমার মেয়েটা ক্লাস 9-এ পড়ে, একটা হিন্দু মাস্টারের দ্বারা পড়াইতে দিছিলাম। তা ওই মেয়েটারে পড়াইতে পড়াইতে মেয়ের মায়েরে নিয়ে চলে গেছে। পীর সাহেব দেখলাম খপ করে ওর ঘেড়িটারে ধরছে আর জুতা জোড়া খুলছে, খুলে তো কষণ শুরু। আর তাবিজ নিবি? হুজুর আপনি পাও ধরছি, আপনি আমার আব্বা, আমার আর তাবিজ রাখবে না। হুজুর আমি আর তদবির নেবো না। কয় তদবির নিবি? কয় না হুজুর নেবো না। কয় হুজুর নেবো না, আপনি পাও ধরছি স্যার, কোনো পাও ধরে কাজ হবে না। কষণ তো কষণ, ছুটে গেছে, আবার ধরছে, আবার করছে, আবার ছুটছে, আবার করছে, মানে কষ্টে কষ্টে বালিশ ছাড়া শুয়ে পড়ছে। পীর সাহেব রাগ হয়ে গেছে, কেউ ধরতে পারতো না, ভয়তে যাইতো না ধারে, কেউ থামাতেই পারতেছে না, ইচ্ছা মতো পিটাইছে। কয় হুজুর আর জীবনে আপনার দ্বারা আমরা আর তদবির লাগবে না। বদমাস, তুই একটা মুসলমানের বাচ্চা, তোর যুবতী মাইটা দেশও একটা একটা কি হিন্দু মাস্টারের কাছে পড়াইতে, তোর মাইয়ে তুই মাইয়ের মায়ের নিয়ে চলে গেছে, তার তাবিজ নিতে আইসো আমার কাছে। তখন আমি মাদ্রাসায় পড়ি, আমি নিজে পড়ি ওখানে। চিন্তা করছেন কি এক অবস্থা ভাইরা আমার। তো এখন ওরা রাতের বেলা কিছু লোক যাইতো, কয়দিন যাইতে যাইতে এখন নেতারাই সিদ্ধান্ত নিয়েছে, এখন যে চুরি চামারি হয়, এখন কি গোপনে হয় নাকি? কথা বলেন, গোপনে হয় নাকি? কথা বোঝে না, গোপনে হয়? হয় না। কয় এখন সবাই জানাজানি হয়ে গিয়েছে, সবাই জানে, তো সালিশি হইল যা নোট দেওয়া লাগবে, কথা কয় না? এক জায়গায় গেলে, ওটা ভূমি অফিসে গেলে, ওই ইউনিয়ন পরিষদে গেলে বা অমুক জায়গায় গেলে চান্দা দেওয়া লাগবে, ওটা আর মুখস্থ, কোনো জয়ঝামেলা নাই, সবাই জানে, এখন জানি শুনে দেয়, ঠিক কিনা? তো ওরা কয়দিন পরে দেখলো যে আর গোপন রাখতে লাভ কি, দুধ দিলেই তো রোগ কমে, তো অসুবিধা কত? এখন দিনে আর রাত নেই, 24 ঘন্টা সিরিয়াল, যায় ডুব দেয়, পেট করে গু খায় আর ডুব দেয়, ওটা উঠে দেয় রোগ ভালো। খাইতে খাইতে তো ঘুমিয়ে গেছে গু অর্ধেক। এখন নেতারা চিন্তা করতেছে, আরে আল্লাহ, এই যে পাবলিক যে কায়দায় লাগছে, গুতো খাওয়া শেষ হয়ে গেলে পরে যদি আমাকে রোগ হয় তারপর কি করবো? ঠিক আছে, তখন তো আর ডিপ ফ্রিজ ছিল না, কিন্তু পানি রাখার বড় বড় মশক ছিল, কলস, ওইয়া বর। এবার গোসলের বালতি, পানির জগ, পানি খাওয়া মগ, ঘরের ভিতর বড় বড় কি পানির পট যা আছে সব ভরে, ভরতে ভরতে কি ক্লিয়ার।
এখন একদল বলতেছে আমরা তো কিছু পাইনি, আমরা কি ঘরের ভিতরে নদীতে পানি উঠিয়ে দিয়ে আমরা ঘরে যে খাওয়ার পানি আছে ওই দিয়ে ঢো দুই ওই পানি রাখ বেড়া, অন্তত তোমাকে পানি খেলেও কাজ হবে। এখন মোটামুটি ভাবে দোয়া আলাদা পানি ধুইতে 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 ওটা আমার তো রান্না দিয়ে তক্তা ঘষে না, তো ঘষলে আর কি শোভা নয়, মোটামুটি ঘষতে আর ধুইতে কাইকে কাইকে দিতে দিতে কিস্তি আর ঝাড়ু দেওয়া লাগে না, সব কমপ্লিট। আল্লাহ করু কিস্তি পরিষ্কার হয়েছে, আল্লাহ আমি পারতাম না, তুমি যা পারছো। আল্লাহ মক্কুরুল্লাহর চক্কর বোঝা বড় কথা কয় না, মক্কুরুল্লাহর চক্কর বোঝা বড়। আহা কিস্তি পুরো পরিষ্কার নিটিন ক্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অপেক্ষা করো ও যুবক ভাইরা, এলাকার মুসলমানেরা, ইচ্ছাকৃত ভাবে যে আল্লাহর দ্বীনকে প্রত্যাখ্যান করছো, নিজের পায়খানা নিজেদেরকে শেফা হিসেবে যে আল্লাহ খাওয়াইছে, ওই আল্লাহ এখনো আছে না? না জোরে কোন আছে না? না মা বোনেরা সাবধান, যুবক ভাইরা সাবধান, কখন জানি বিদায়ের ঘন্টাটা বেজে যায়, কখন জানি অনুতপ্ত হওয়ার সময় এসে যায়। একটু চোখটা বোঝো, রাতের বেলা গভীর রজনীতে চিন্তা করো যে এখন তোমার মৌত হয়ে গেছে, আর আল্লাহ হিসাব নেওয়া শুরু করে দিছে। বলো তো হায়াতে জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে আবুল হাসান 40টা বছর দুনিয়ায় বাঁচায়া খাওয়ায় রাখছি, হায়াত দিয়েছে, আলো বাতাস সূর্য সব ঠিক ছিল, 40টা বছরের ভিতরে 39টা বছর আমি আল্লাহ মাফ করে দিলাম, মাত্র একটা বছর তোমার খুশি মতো আমিও বাছাই করলাম না, তুমি 40টা বছরের ভিতর থেকে একটা বছর বাছাই করে আমি আল্লাহ তাআলাকে হাদিয়া দাও যে আল্লাহ একটা বছর তোমার গোলামি করেছিলাম, এই বছরের ভিতরে আমাদের কোনো গুনাহ নাই। এমন কোন ব্যক্তি আছেন নাকি? একজন আছেন? যদি আল্লাহ 1 মাস টান দেয় যে সব ছেড়ে দিলাম, 1 মাস কোনো গুনাহ করো না, হিসাব দাও, আছে? 1 সপ্তাহ আছে? একদিন আছে? ও মুসলমান, কবে কবে ফিরে আসবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরপরেও যখন তারা কলেমা গ্রহণ করতেছে না, ও নবী ধৈর্য ধারণ করো, এখনই সময় এসেছে খেলা দেখানোর। তুমি ওই শুকনার উপরে কিস্তি রেখেছো, ওই কিস্তির উপরে প্রত্যেক জায়গা থেকে জোড়ায় জোড়ায়, প্রত্যেক শ্রেণীর থেকে জোড়ায় জোড়ায় তুমি উঠাও। আর যারা কলেমা পড়ে মুসলমান হয়েছে, এই মুসলমানের গোষ্ঠীগুলা সব তুমি তোমার জাহাজে ভরো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসলো, নির্ধারিত সময় চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করলেন, জমিনে ফাটল ধরা দিলেন, বরফের চাইতেও ঠান্ডা পানি জমিন ফাটিয়া বের হওয়া শুরু হয়ে গেল। আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ, জমিনের তলদেশ ফাটিয়া ঠান্ডা পানি, বরফের চেয়েও ঠান্ডা পানি বের হচ্ছে, দুইটা অ্যাডজাস্ট হয়ে বড় বড় পাহাড়গুলি মুহূর্তের ভিতরে গলে গেল, প্লাবন শুরু হয়ে গেল, লয় প্রলয় শুরু হয়ে গেল। 40টা দিন পর্যন্ত প্লাবন এক ধারছে চলতেই থাকলো, রাত ভর দিন ভর। নূহ আলাইহিস সালাম কিস্তির ভিতরে ঢুকলেন, মুসলমানের সংখ্যা সব কিস্তির ভিতরে থাকলো, তাকিয়ে দেখলো 40টা দিন প্লাবন হয়েছে, নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে এক ফোঁটা বৃষ্টির পানি প্রবেশ করে নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এইটা যিনি পারেন তিনি কে? পৃথিবীর কোন শহর ধ্বংস হতে বাকি থাকলো না, কোন বস্তি ধ্বংস হতে বাকি থাকলো না, আসমানের নিচে জমিনের উপরে শুধুমাত্র একটা কিস্তি বাকি আছে। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে এমনকি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফ পর্যন্ত
সেই প্লাবনে জমিনের নিচে বালুর তলদেশে চলে গিয়েছিল। পুরা সব একটা মাঠে আল্লাহ পরিণত করে দিলেন 40টা দিন। আর এই পানির ঢেউ থাকলো 6 মাস। 6 মাস পর্যন্ত ঢেউ চলমান, গোটা পৃথিবী পানি আর পানি, পানি আর পানি, পুরা পানিতে পরিণত হয়ে গিয়েছে। একটা গাছ নাই, একটা শহর নাই, একটা প্রাসাদ নাই, সব ধ্বংসস্তূপ পরিণত হয়ে গেল। শুধুমাত্র কিস্তির লোকেরা বাকি। মেয়েরা হাজিরিন, এ কথাটা বলার উদ্দেশ্য হলো এইটা, কেউ মানে না। যখনই যুবকদেরকে বলা হয় ভাই তুমি নামাজ পড়ো না কেন, ভাই তুমি হারাম ছেড়ে দাও, তাই আল্লাহ খালি আমার একার হিসাব নেবে, ওগো নেবে না। অদস্ত গোটা পৃথিবীর ভিতরে দেখো তো মাত্র 80 জন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের স্বার্থে যারা কলেমা গ্রহণ করেছিল, মাত্র 80 জন। ওই 80 থেকে 82 জনকে আল্লাহ বাঁচায় রাখলেন, আর গোটা পৃথিবী ধ্বংস করে দিলেন। ওই আল্লাহ আজও আছে না নাই? আজও যারা কলেমা পড়ে এদেরকে বাঁচায় রাখে আমাদেরকে পাকড়াও করতে পারবে কি পারবে না? মুহতারাম হাজিরিন, বাগমারা যুবক ভাইরা, এজন্যই বলছি তুমি দেখো তোমার 50 জন বন্ধু আছে, 49 জন গাঞ্জা খায়, হেরোইন খায়, ফেন্সিডিল খায়, 49 জন নিজের স্ত্রীর হক নষ্ট করে আর একটা মেয়ের সাথে পরকিয়া করে। তুমি তাদের উদাহরণ দিচ্ছ, ওরা জান্নাতে যাবে না, খালি আমার একার জান্নাত লাগবে। তুমি দেখো 50 জন ব্যক্তির ভিতরে তোমার একটা বন্ধু হলেও আল্লাহর একটু ভয় মনের ভিতরে আছে, ধরে রাখো, ওর জন্যই আল্লাহ জান্নাত রাখছে। আর এই 49টাকে ধরে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করতে একটু দ্বিধা আল্লাহর হবে না, ঠিক কি না? যদি তাই হতো তাহলে নূহ আলাইহিস সালামের জামানার লোকগুলারে আল্লাহ মারতো না। ছেলে বলতেছে আহা, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিচ্ছে। ছেলে বলতেছে বাবা আমি তোমার কিস্তিতে যাবো না, পাহাড়ের চূড়ায় উঠে মরবানি, ওখানে আমি বাঁচবানি। তো পাহাড়ের চূড়ায় ওর মাথার উপর আল্লাহ 40 হাত পানি দিয়েছে। তো দেখতেছে ডুবে যায়। আরে পিতা পুত্রের কত সুন্দর একটা সম্পর্ক, পিতার কলিজা ছিঁড়ে যাচ্ছে, সন্তান ডুবে যাবে। পিতা তো নবী, তিনি তো বুঝে যে অবশ্যই অবশ্যই আমার সন্তান ধ্বংস হবে। তিনি বললেন আল্লাহ তুমি তো ওয়াদা করেছো আল্লাহ আমার আহলে আওলাদদেরকে তুমি হেফাজত করবা, আল্লাহ তো আমার রক্ত রে হেফাজত করো। আল্লাহ বললেন যে দিন মানে না, সে তোমার জন্মের হতে পারে কিন্তু সে তোমার আহাল না। কথা কয় না? আল্লাহ বলেছেন দরাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূত। আহা, আমাদের সমাজের কিছু মহিলারা আছে না, স্বামী তাবলীগ করে না, তা অসুবিধা কি? আমি পরকীয়া করলে অসুবিধা নেই, আমার আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ কয় নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম দুইজন নবী, এগো স্ত্রীরা নবীর বিছানায় ঘুমাইছে, নবীর বিছানা লাগছে, নবীর খানা রান্না করছে, নবীর দেওয়া কাপড় পরছে, নবীর দেওয়া খানা খাইছে, নবীর সংসার করছে, তারপরও নবীর স্ত্রী হইয়া জাহান্নামে যাবে। কার কার বউ? জোরে কোন? নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ ক্ষমা করে নাই। মুহতারাম হাজিরিন, এজন্য বলেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাদের দ্বারা শান্তি দিলেন? সেই যে 80 থেকে 82 জন লোক দিয়া আল্লাহ আবার পুরো দুনিয়া ভরে দিয়েছে। গাছে গাছে ফল ফলাদি, পশু পাখি, আর নদী ভরা মাছ, পানি, যা কিছু দরকার, মাঠ ভরা ফসল, আল্লাহ তারা তাদের দ্বারা জমিনকে আবাদ করাইছেন। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে কি পারে না? তো যারা ইমানদার এদের দ্বারা আল্লাহ দুনিয়ার শান্তি রাখবে। আমরা যারা বেঈমানি করতেছি আমাদের কিন্তু পালায়ন করার কোনো সুযোগ। ওই যে তারা ধ্বংস হয়েছে, ওই কি মাপ পাই গেছে নাকি আজীবন ধ্বংস? কিয়ামতের ময়দানে তারা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তো প্রিয় হাজিরিন ভাইরা মা, আল্লাহ নাফরমানি করে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ আছে? নাই। তো এখন আমাদের সময় এসেছে তওবা করা। যুগে যুগে তারাই এই জমিনের ভিতরে শান্তি এনেছে, তাদের কারণেই আল্লাহ রহমত আর নিয়ামতকে বুলন্দ করে দিয়েছেন, যারা আল্লাহর দ্বীনকে জমিনের ভিতরে প্রতিষ্ঠিত করেছিল। আমরা কোন দলে থাকবো? মানার দলে না ভাঙ্গার দলে? কোনটা? মানার দলে থাকলে গুনাহ হবে। আর কথা বলে না, গুনাহ হবে। সামনে রমজান মাস, রোজা সারবো। কথা বলে না, রোজা সারবো। মুহতারাম মা বোনের, রোজা সারবো।
জেনা হবে আর জেনা হবে, হারাম উপার্জন, পুষ্টি মারা সারা, কবুল হবে না? এগুলি সব ত্যাগ করতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আমি বলি না যে মাত্র কয়েকদিন অসুস্থ, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর থেকে আমি আলাদা হয়ে গেছি। কার জন্য কি করছি? আপনি একটু অসুস্থ হন, আপনি একটু বিপদে পড়ে দেখেন আপনার পাশে কেউ নাই, ঠিক কিনা বলুন? কাজী প্রিয় ভাইরা আমার, আখিরাতের সম্বল জোগাড় করুন, আমাদেরকে কবরের শান্তি, আমরা ট্যুরে এসেছি কয়েকদিনের জন্য, আমাদেরকে আসল বাড়ি ফিরে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য বন্ধুগণ আমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? জোরে বলুন, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। শোনেন, আজকে যদি আমরা জেনা বন্ধ না করি, হারাম উপার্জন বন্ধ না করি, তাই এটাই হচ্ছে আমাদের জন্য আখিরাতের ফসল হবে জাহান্নামে যাওয়ার, ঠিক কিনা? আমি এই যে আপনাদের এখানে একটা আলোচনা করেছিলাম, এই যে মহিলা কওমি মাদ্রাসায়, আপনারা হয়তো কিছু লোক ছিলেন, মনে আছে কিনা, যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের গভীর রজনীতে শুনছে স্বামী আর স্ত্রী খুব গ্যাঞ্জাম, তো অনেক গ্যাঞ্জাম, মারামারি, বউ ধরে স্বামীরে মারতেছে, স্বামী ধরে বউরে মারতেছে, এরকম আছে না? ওর বহুত নেতা আমাদের সমাজে আছে, রাত ভর বউরতে মার খেয়ে সকালবেলা রাস্তায় বিশাল বড় নেতা, ও চাচা বাড়ি মাজা হাত দিয়ে আড়ুকা, কয় বাবা মাজা ব্যথার, রাত্রিতে চাষি শেষ ব্যথার বলতে পারে না। বহুত নেতা আছে রাত্রে বাড়িয়ে লিখেছে শেষা খায়, আমরা বুঝি না তা না। তো শোনেন, ওমর রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ওই দুইটা লোককে ডাকছে, ডাকে বলছে তোমরা স্বামী আর স্ত্রী জাতে অজাতে গালিগালাজ করলা, দুইটা লোক সারা রাত মারামারি গালিগালাজ, কারণটা কি? তো স্বামী বলতেছে হুজুর এই কয়েকদিন বিবাহ করেছি, তোমাদের কোনো ছেলে মেয়ে নাই? কয় না। তাহলে কি হয়েছে? বলতেছে আমিরুল মুমিনিন, আমি এই মহিলাকে মোটে স্ত্রী হিসেবে মানতেই পারতেছি না, ওর দিক তাকাইতেই মনে চায় না, তাকাইলেই মনে চায় যে শেষই বানাই, মানে পায়ের পাতাতে মাথার তালু পর্যন্ত ওরা বলে। আর মহিলার অভিযোগ, আমার মোটে স্ত্রী হিসেবে মানে না, আমার দিক ফেরে না, আমার দিক তাকায় না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই মহিলা তোমার আগে কোনোদিন বিবাহ হয়েছিল? কয় না। না। আর তুমি কোনোদিন জেনা করেছো? কয় না। তোমার কোনো সন্তান ছিল? কয় না। মানে দুধের দোয়া না, ও করবো না, বহুত লোক আছে উনি কিছু জানে না, পরের বাতে সারা দেশে বাগুন দেশে আসে না, এরকম আসে না? বুড়ো বাড়ি লই মোটামুটি মক্কার দেখার সার্টিফিকেট লইয়েছে, আর ওই কান্দে হচ্ছে ওই বড় সার্টিফিকেট, ঠিক কিনা? আকামের ভাণ্ড কোনো কিছু বাহিতই নাই, এখন বড় বড় বিষয়। তো প্রিয় বন্ধুগণ আমার, তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, দেখো আমি বলি মেলে কিনা। এই মহিলা, ছোট্টবেলায় যখন তুমি যুবতী হয়েছো তখন জেনা করছিলা, মনে আছে? মিথ্যা বলো না। বলছে জি হুজুর। একটা সন্তান হয়েছিল ছেলে, বলে জি হুজুর। তোমার মা তোমার এই সন্তান জঙ্গলের মধ্যে নিয়ে খালাস করেছিল, এলাকার লোক জেনে যাবে এই কারণে। কয় জি হুজুর। বলে তারপরে সন্তানটাকে ফেলায় রাখলাম। জি হুজুর। চলে আসতেছে জঙ্গলের ভিতর থেকে, দেখলা একটা হিংস্র প্রাণী এসে, জঙ্গলার একটা হিংস্র প্রাণী এসে বাচ্চাটার গর্দানের উপরে কামড় দিয়েছে, খেয়ে ফেলবে। তোমার মা সহ্য করতে না পেরে একটা কঙ্কর নিক্ষেপ করেছিল। জি হুজুর। কঙ্করের আঘাতে জন্তুটি মারা যায় অথবা চলে যায়। বলে হ্যাঁ। ছিটকে দিয়ে ছেলের কপালে লাগছে। জি হুজুর। মাথা ফেটে গিয়েছিল। জি হুজুর। বলছে এরপরে তোমার মা সহ্য করতে না পেরে গায়ের ওড়নাটা খুলে ওর মাথাটা বেঁধে দিয়েছিল যেন রক্ত বের না হয়। জি হুজুর। বলে এরপরে ফেলায় রেখে আসছো, আর কোনোদিন খোঁজ নাও নাই? বলে জি হুজুর। আর কোনোদিন খোঁজ নাও নাই? কয় না হুজুর, খোঁজ নি নেই। মনে আছে? কয় হ্যাঁ মনে আছে। এবার স্বামীকে বললেন, স্বামী মাথা টুপি তুমি খোলো। মাথার টুপিটা খোলা হলো। তাকায় মহিলাকে বললেন, মহিলা দেখো তো কপালের উপরে ভিতরে একটা দাগ আছে কিনা মাথার ভিতরে? কয় হয় আছে। বলছে এইটা তোর স্বামী না, এইটা তোর প্রথম বয়সের জেনার সন্তান। কাজেই আল্লাহ মায়ের সাথে ছেলের মিলন ঘটাবে না বিদায় ওই ছেলেটার মেজাজটা এমন করে দিছে তোকে দেখতেই পারে না। মক্করুল্লাহর চক্কর বোঝা বরুদায়। কপাল পর আজকে জেনা করতেছো, কালকে ওইটা তোর মা হবে, নাই তোর বউ হবে, নাই তোর ছেলের স্ত্রী হবে, নাই তোর মেয়ের স্বামী হবে। এই যে গুনাহগুলা হচ্ছে, এই গুনাহ আবার আমাদের কাঁধে চাপবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা বিশ্ব নবীর সাহাবী
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মহিলা, তওবা করো, এটা তোমার স্বামী না, এটা হলো তোমার প্রথম বয়সের সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন যা ইচ্ছা তাই করতে পারে, তাই প্রমাণ করে দিল। ও বন্ধুগণ, আজকে যে বুড়ি বুড়ি যে না হচ্ছে না, যাচ্ছে কই, এই সমাজে বাঁচতেছে না। আমার নাই মাজা ভাঙছে, আর একজন না অসুস্থ হয়েছে, আর যারা সুস্থ আছে কথা কও না, হারামের পাহাড় করে তুই। আরে আমরা কুত্তার চাইতে খারাপ। একটা কুকুর মারা যায়, ও দুনিয়ার থেকে বিদায় নিল, থাকার জায়গাটাও রেখে যায় না, কোন জায়গায় দাফন হবে সেই জায়গাটাও ঠিক করে নাই, কথা কয় না। সারাটা জীবন থাকে, তারপরেও নিজে থাকার জন্য আলাদা কোনো বাড়ি জমি রেস্টি করে না, কারণ জানে এই ক্ষণস্থায়ী দুনিয়া আমার জন্য না, আমাকে বিদায় নিয়ে যেতেই হবে। ঠিক কি না? যা পায় তাই খায়, মালিক পিঠাইয়া তারাইয়া দিলেও না শুকরিয়া আদায় করে না, আবার মালিকের কাছে ফিরে আসে। খাবার নাই, কয় বউ অসুস্থ, নামাজই পড়বো না। কুত্তাটারে কত পিঠাইলাম, মাছ গোস্ত খাইয়া, আরে না খাওয়া যে খাবারটা আর খাইতে পারি না, আমার কাছে অখাদ্য হয়ে গেছে, এই খাবারটা ময়লার উপরে ফেলে দিলাম, ওইটাকে ছেটে ছেটে খায়, এরপরে বাড়ি পাহারা দেয়, আর আলহামদুলিল্লাহ বলে, বাড়ি ছাড়ে না। গায়ে লাগছে একটা পিটান দেই, কোনো কিছুতে মুখ দিতে পিটাইতে থাকি, কতবার না পিটাইলাম, তারপরও কুকুর আমার পাশ ছাড়লো না। রাতের বেলা সারা রাত ঘুমাইছি, নিজের ঘুমকে হারাম করে সারা রাত জাগ্রত থেকে থেকে মালিকের কোনো ক্ষতি না হয়, মালিককে পাহারা দেয়। সারা জীবন ক্ষুধার্ত থাকে, পেট ভরে খায় না, ক্ষুধার যন্ত্রণা থাকবে না, ঘুমিয়ে যাবে, মালিকের ডিউটি পাহারা দিতে পারবে না। কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে গেছি, খাইতে খাইতে গলা পার হয়ে যায়, তারপরও খাই। জায়গা জমির অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কোটি কোটি টাকার মালিক, আমি মরে যাবো, আমার ছেলে খাবে, ছেলে খাবে, তার ছেলে খাবে, তার ছেলে খাবে, তারপরও সম্পদ শেষ হবে না, এরপরও দুনিয়ার প্রতি লোভ কমে না। ঠিক কিনা? কুকুর উত্তম না আমি উত্তম? আল্লাহ বলছেন, বালহুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহকে কুত্তার চাইতেও নিকৃষ্ট তোরা, আল্লাহকে চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট তোরা। আর তোরা মান আল্লাহর গোলামি কর, আল্লাহকে ভয় কর, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত আলেমুল বাগানের কথাগুলো শোন, কোরআন হাদিস মান। আল্লাহ বলছে, কুত্তা না, দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠ মানুষ হিসেবে আমি আল্লাহ তোদেরকে আসমানের যত ফেরেশতা আছে সব ফেরেশতা গুলাকে নাম ধরে ধরে তুই সলিমুল্লাহকে চিনায়া দেব। মেরে ভাই দোস্ত, আসমানের প্রত্যেকটা আসমানে আমার নামের জিকির হোক, এটা চাই কি চাই না? তাহলে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ জোরে বলেন? মা বোনদের জন্য 5 ওয়াক্ত নামাজ। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। কথা বলেন, প্রত্যেক কাজের শুরুতে কি? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, বিসমিল্লাহ। সব সময় জবানে আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। কোন বিপদ আপদ আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 1 নম্বর বললাম 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর বলেছি প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ। 3 নম্বর বলেছি কোন বিপদ আপদ আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর সারাদিন যত কাজ করব
জবানে চালু থাকবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আবার একটু পরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। একটু পরে আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার একটু পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে দুরূদ ইব্রাহিম। মুসলমান যদি এই ছোট্ট আমল করা মুখস্থ নাই এমন কোনো ব্যক্তি নাই, যদি করতে পারো তাহলে তোমার দুনিয়ার পুরো হায়াতে জিন্দেগি নেক আমলে আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ করে দিবে।